হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে তো বিন্দাস আছি। আজকে কোথা থেকে ব্লগটা স্টার্ট করলাম সেটা তো বুঝতেই পারছো। এখন মামামদের বাড়িতে আছি। এখন অলমোস্ট 4:45 বাজে। আর এখন আমরা ঠিক করেছি বেরোবো, কারণ একটা উদ্দেশ্য নিয়েই বেরোনো। সেটা হচ্ছে আমরা যাচ্ছি এখন রুডির হেলমেট কিনতে। কারণ অফিস থেকে রুডির আসার সময় ফ্রাইডেতে ওর হেলমেটটা চুরি হয়ে গেছে অফিসের ভেতর থেকে। আর হেলমেট ছাড়া তো একদমই পসিবল না। আমি তো আমার হেলমেটটা এখানে নিয়ে এসেছি, বাট ওর হেলমেটটা চুরি হয়ে গেছে। তো এখন ওই বাদ্যদাদার থেকে হেলমেট নিয়ে এখন যাচ্ছি রুডির হেলমেট কিনতে। দেখা যাক কোথা থেকে কিনতে পারবো। আর তারপরে তো জানি কি হবে না হবে, জানি না এখনো। বেরিয়ে আমরা হুটহাট প্ল্যান করি। হেলমেটটা ফার্স্ট প্রায়োরিটি, ওটা কিনে নিয়ে তারপরে ডিসাইড করবো কি করবো না করবো। আর তোমরা তো সাথে থাকবে, তোমরা দেখতেই পারবে। চলো এখন বেরোই, অলরেডি অনেক লেট। ওয়েদার খুব খারাপ করে গেছে, জানি না যখন তখন বৃষ্টিতে পড়বো। বাই 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 বাই। আমরা কোথায় যাচ্ছি রুডি? ওয়েডিংটন চলে এসেছি। হ্যাঁ একদম। আমরা তো তোমাদেরকে দেখেই বললামই বেরোনোর সময় যে আমরা হেলমেট কিনতে যাচ্ছি। তো মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। এ আমাকে বলছিল অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে, কিন্তু মোটামুটি কাছাকাছি একদম চলে এসেছি। এটা কোথায় যাচ্ছি? এই ভেতর দিয়ে ডান দিকে বেরোবো, গলিগলা দিয়ে। কারণ সামনে ওয়ান ওয়ে ছিল, তো আমাদের এই ভেতরটা নিতেই হলো। আর একটু ঠান্ডা জল নিতে হবে, কারণ গলাটা জাস্ট একদম মানে রাস্তায় বেরোলে না, এখন জলটা খুব নেসেসারি হয়ে গেছে আমাদের দুজনের জন্য। বেরোলেই আগে জল কিনি। আজকে তো সানডে, আর আমাদের এছাড়া তো কোনো ওয়ে নেই জানো, স্যাটারডে সানডে ছাড়া আসার। তো এখন মোটামুটি অলমোস্ট কটা বাজে দেখো, পুরো পাক্কা 6টা মতন বাজে। আর সানডে বলে একটা প্রবলেম, আজকে চারিদিকটা বন্ধ। এবার আমরা এখানে স্টার্টসের প্রচুর শোরুম দেখেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে চারিদিকটা বন্ধ থাকার কারণে কোথা থেকে নেবো সেটাই বুঝতে পারছি না। একটাই শোরুম আপাতত খোলা পেয়েছি বলছি। আর রুডি গেল একটু জলের খুব নেসেসারি জল আনতে। তো আমরা যে অনেকগুলো অপশন ঘুরে দেখবো তার কোনো ব্যাপারই নেই, কারণ খুব নমিনাল আজকে একটা কি দুটোই খোলা। আমরা এতটা মার্কেট ঘুরে মাত্র একটা দোকান খোলা পেয়েছি। দেখা যাক। রুডি বলছে আমি একটু চারিদিকটা ঘুরে না ঘুরে কিনতে চাইছি না, কিন্তু সেটা অপশন আমাদের হাতে একদমই নেই। বড় কিনেছো? বড় কিনেছিস? ছোট? হ্যাঁ বইয়ে মানে বইতে প্রবলেম। এটা ধরো একটু খুলে দেয় না ওখানে। আমরা কি একটু ঘুরে আসবো রুডা? কি বলিস তুই? এটা খোল। মানে প্রবলেমটা হয়ে গেছে চারিদিকে সব বন্ধ, আর সানডে করে বন্ধ থাকে সেটা তুই জানতিস না? সানডে করে বন্ধ বললাম তো ওয়েডিংটন খোলা থাকবে কিনা সন্দেহ। না আসলেই তো পারতাম। সব বন্ধ থাকবে, মনে হচ্ছে শান্তি শান্তি। মনে হচ্ছে শান্তির জল খেলাম এরকম মনে হচ্ছে। ভেতর থেকে যেন জলটা বলে বলে ঢুকলো। কিন্তু আমাদের কাছে আজকে অপশান নেই, হেলমেট কিনতেই হবে, কারণ ও অফিস বেরোয় গাড়ি নিয়ে। ওটা আমাদের জন্য একটু চাপের। মানে হেলমেট ছাড়া আমিও একদম বেরোতে দিতে চাই না। আর আমরা কেউই তো হেলমেট ছাড়া বেরোই না। ও আমরা যখন দূরে কোথাও যাই হেলমেট ছাড়া একদমই বেরোয় না, নিয়ে যেতে চায় না। এবার বারবার করে কাউকে বলে কারোর থেকে হেলমেট নেওয়াটাও একদম বেকার। আর সবসময়ের জন্য কোথায় বা হেলমেট পাবো এটাই। আর আমরা তো কেমন করে বেরোই তোমরা জানোই, মানে হুটহাট করে বেরিয়ে যাই, যার জন্য আমাদের হেলমেটটা খুব নেসেসারি। তো সামনে দেখবো একবার, সামনে দোকানটা কি আছে একবার দেখে নিই, তারপর দেখা যাবে। জল টল খেয়ে মাথা ঠান্ডা করে এবার মাথার প্রোটেকশন নেওয়ার জন্য এখানে ঢুকলাম। হেলমেটটা ভালো লাগে। এটা এটা এইটাও ভালো লাগছে। এইটা স্টার্টসের না, এইটাও ভালো। এই ভেগাটাও ভালো। ব্ল্যাকটা দেখ, ওই পাশের ব্ল্যাকটা, তাই না? এগুলো প্রাইস কি আছে? এটা 1350। আর এই স্টার্টসের এইগুলো 1350। এটা দেখছি বের করে। হ্যাঁ পরে পরে দেখ। আমি ওই পাশটা যাই, তুই এই পাশটায়। রুডি আমি নাহলে ভিডিও বানাতে পারবো না, তোকে দেখাতে পারবো না। আর নিজের হেলমেটটা রাখ, দে আমার হাতে দে। আমাদের হেলমেটটা দে। আর তুই আরেকটু যা, আমি একটু যাচ্ছি পর। আমার ভালো লাগছে হেলমেটটা, পরে দেখ।
পড়তে হবে তো, নাহলে কি করে আসবে? অনেকগুলো পড়বি তারপরেই একটা দেখবি, যেটা আমার ভালো লাগবে সেটাই নিতে হবে। পরে দেখবো কি একটু? হ্যাঁ পরে দেখে নিন, ওখানে দরজা টানো না হয়ে যাবে। আচ্ছা, ওই দরজাটা। হ্যাঁ আমার দেখতে হবে না, আমি আমার দেখাই সব থেকে বড় কথা। ওয়ানি আমি যেটা বলবো সেটাই নিতে হবে। ইয়েস, পর আগে পর। চশমাটা খুলে নে রুডি, চশমাটা খুলে নে, চশমাটা এফেক্ট করবে। গালটা কেন ছুঁচলো মার্ক হয়ে আছে রুডি। এই সাইজটা ঠিক আছে? হ্যাঁ ফার্স্ট সাইজ ক্লাস আছে, এরপরে প্যাডিং বসবে। এই সাইজটা ঠিক আছে? ঠিক আছে, এটা ঠিক লাগছে। এটাও করতে বা পারেন। সাইজ এটা দেবেন, পছন্দ আছে? খারাপ লাগছে না। এটা কি প্রাইস? 1650। পরে দেখ দেখি একবার। পড়বে তো দামে নাকি? দেখুন এখানে সব দাম কম, সব সে ঠিক আছে, সব ডিসকাউন্ট করে বলা হয়, সব ডিসকাউন্ট করে বলা হয়। তার উপরে তো তোমরা একটু ডিসকাউন্ট করবে। ডিসকাউন্ট করব, এটা রিকোয়েস্ট আর কি। উল্টো করে রাখ। ওটা 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 আমি যেটা বলেছিলাম, আর একটা অন্য দেখ রুডি, আমি যেটা বলেছিলাম তারপরে। কোনটা বল? এই ব্লুটা, এই ব্লুটা, এই যে এই ব্লুটা পাশেরটা। এটা Yes. এটা পরে দেখবো। হ্যাঁ, বা ওই ব্ল্যাকটাও দেখতে পারিস, ওই কর্নারে ব্ল্যাকটা, ভেগাটা ওই 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 কর্নারে ব্ল্যাক, ভেগার যে ব্ল্যাকটা ওটা পড়তে পারিস। হ্যাঁ পর। একটা ডিজাইন হলো খুব ভালো হয়, আবার ফুল করতে হবে তো। পর পর। দেখুন সব হাফ ফুল হবে। তুই কি পুরো ফুল নিবি না হাফ ফুল নিবি? না, ফুলই না। পর পর। এইটা একটু বেশি কমফোর্টেবল মনে হচ্ছে আমার ওটার থেকে। হ্যাঁ আমার মনে হচ্ছে এইটা ঠিক তোর জন্য, ওটা একটু অদ্ভুত লাগছিল, তাই না? তুই কমফোর্টেবল এটা পরে? হ্যাঁ, ওইটা একটু গালটা চেপে রয়েছে। চাপা ছিল না, এইটা একটু বেশি কমফোর্টেবল লাগছে আমার। এটা কিসের? এটা ভেগা মানে। এটা বেশি কমফোর্টেবল লাগছে আমার মনে হচ্ছে। দেখি, এটাও ভালো লাগছে রুডি। এটা তোর কমফোর্টেবল লাগছে? খুলতে পারছিস না? খোল। এটা ভালো, এটা কমফোর্টেবল লাগছে। এই দুটো কমফোর্টেবল। কোথায় রাখলাম? লাস্ট যেটা আর এটা, এবার এইটা আর ওটার মধ্যে কোনটা বেশি কমফোর্টেবল লাগছে বল? দুটোই ঠিক। আমার মনে হচ্ছে এইটা মুখটা চেপে নেই, ওটার মুখটা চেপে ছিল। কোনটা? এটা? ওই হ্যাঁ নিচেরটা কালোটা। এইটা একটু বেশি কমফোর্টেবল লাগছে আমার মনে হয়। মুখটা দেখি। হ্যাঁ এটার মুখটা ওরকম চেপে না, ওটার মুখটা হয়েছিল। এইটার মুখটা কোথায়? না ও খোটার মুখটা হয়েছিল। হ্যাঁ, ওই স্টার্টসটার মুখটা ওরকম হয়েছে। স্টার্টস না, ওইটা ভেগার, ওটা ভেগাটা করলাম না, মুখটা হয়েছিল। না হ্যাঁ সত্যি, হ্যাঁ এর থেকে আমার লাগছে এটা বেশি কমফোর্টেবল। তোর কি মনে হচ্ছে? তোর দুটো পরলে দুটোর মধ্যে কোনটা বেশি কমফোর্টেবল, এটা আর ওটা? দুটোই ঠিকঠাক কমফোর্টেবল। এরপর কিন্তু আমাকে বলবি না, তুই যেটা বলবি সেটা নেব। তুই বল। এরপর তুই, তুই তো দেখতে পাচ্ছিস। আমি দুটো দেখে দিলাম, এরপর তোর যেটা পছন্দ সেটা নে। তুই তো দেখতে পাচ্ছিস। আমার মনে হচ্ছে এটা বেশি বেটার লাগছে। হেলমেটটা আমার থেকে সাইজ। তোর ছোট লাগবে, তোর এটা লাগবে না, তোর এম সাইজ লাগবে, এটা এল সাইজ আছে। আচ্ছা শুন না, এটা নিঞ্জেল সুপার দেখাতে না, নিঞ্জেল সুপার লাল ভেতরে আছে। হ্যাঁ আমার মাথার মধ্যে মনে হচ্ছে একটা মানে 100 কেজির বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে এরকম লাগছে। যদি পরে থাকবে কি করে? করতে না, তারপরে আবার যদি আমি এটা বন্ধ করি। সুপার লাল ভেতরে আছে। হ্যাঁ দাদা 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 ঠিক আছে, হয়ে গেছে। এটা যদি বন্ধ করে রাখতে হচ্ছে আমাকে 2 সেকেন্ড রাখতে হয়, আমি নিহাতি আমার অবস্থা অন্য জায়গায় থাকতে হবে, কারণ খুব খারাপ। তুই এটা বন্ধ করে থাকতে পারছিস? প্যাডিংটা কিরকম? এটা প্যাডিংটা ভালো। তুই এটা পরে থাকতে পারছিস বন্ধ করে? তুই এটা বন্ধ করে থাকতে পারছিস? কষ্ট হচ্ছিল না? আমি এটা বন্ধ করে যদি এটা তুমি খুলতে, এই যে এখানে খোলা, খুলতে না পারি তাহলে কি হবে? আমাকে মারতে হলে তোকে বেশি দিন সময় দিতে হবে না, হেলমেট পরলেই হবে।
ঠিক আছে চলো, এটা কনফার্ম। সব থেকে সেফটি সিকিউরিটি যেটা দরকার ছিল সেটা নিয়ে নিয়েছি, আর ওইটাই আমি ট্রায়াল দিয়ে একটু দেখছিলাম যে কেমন লাগে। অ্যাকচুয়ালি মানে আগে যে হেলমেটগুলোর থেকে আমার ওটা একটু বেশি বেটার লেগেছে। রুডি, এখন আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব সেটা চিন্তা করতে করতে ভাবলাম একটু কলেজ স্ট্রিটের দিক থেকে ঘুরে আসি, কারণ কলেজ স্ট্রিটের ওখানে আমরা একটু কেন যাচ্ছি সেটা সাসপেন্স থাক, কারণ আজকে সানডে, জানি না খোলা পাবো কি না, হয়তো 1-2টো দোকানে খোলা পাবো। তবে যাই দেখি, যেই উদ্দেশ্যে যাচ্ছি যদি খোলা পাই তাহলে তো ভালো কথা, তাহলে একটু দেখেও আসবো, আবার তোমাদেরও দেখাতেও পারবো কেন যাচ্ছি, আর তোমরা সাথে একটু জিনিসটা দেখে আমাদের বলতেও পারবে যে কোনটা বেটার লাগছে। চলো তোমরা আমাদের সাথে একটু ঘুরে এসো। এই কলেজ স্ট্রিটে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেখানে আসবো বলেছিলাম। দেখো, তোমরা ছাড়া তো আমরা কোনো কিছু করি না, আমি যাই করি, যেখানেই যাই সেখানেই তোমাদের সঙ্গে করে নিয়ে যাই, আর যাই করি তোমাদের সাথে নিয়েই করি। আমার মনে হয় যে আমি তো তোমাদের ফ্যামিলি মেম্বারের একজন, তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগে না। তাই আজকে যেই সাসপেন্সটা ক্লিয়ার করতে এসছি, আমরা ভাবলাম যে আমাদের বিয়ের টুকটুক করে কিছু জিনিসপত্র এগিয়েই রাখি আমরা দুজনে মিলে। তো স্যাটারডে সানডে ছাড়া তো আমাদের হয় না, আর স্যাটারডে সানডে আমাদের বাড়ি থাকতেও মন লাগে না, আর সবথেকে বড় কথা আমরা বাড়ি থাকতে মন লাগে না, আমাদের বোর লাগে, আর তোমাদের বোর লাগে না সেটা তো বললে চলবে না। তাই আমরা ঘুরতে বেরোই, আর তোমাদের মানে আর তোমাদের বোর যেন না লাগে, যেন তোমাদেরও আমাদের সঙ্গে করে নিয়ে বেরোই। তো আজকে ডেস্টিনেশন কোথায় সেটা দেখাই তোমাদের। চল রুডি, ঢোক। ওই দোকানটা আমাদের কিছু পছন্দ হচ্ছিল না, আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে না, আমার মনে হচ্ছিল যে কার্ডের পেছনে একটা হিউজ অ্যামাউন্ট নষ্ট করার আমার কোনো মানে হয় না। হ্যাঁ, তবে মোটামুটি চলনসই দেওয়ার মতন সেরকম কিছু তো নেবো, এটা ঠিক করেই রেখেছিলাম। কিন্তু যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো একটু এক্সেস বাজেটই হয়ে যাচ্ছিল। বাট এইখানের কালেকশনগুলো আমার খুব বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা কার্ড যেমন সুন্দর, তেমন প্রত্যেকটা কার্ডের দামগুলো আমাদের ঠিকঠাকই মনে হয়েছে। এই কার্ডগুলো আমাদের ওইদিকেও দেখাচ্ছিল, কিন্তু দামটা আমাদের অনেক বেশি মনে হয়েছে দেখেই আমরা বেরিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি রুডি বলে কোনো কিছু যখন তুমি কিনবে তখন 10টা দোকান ঘুরে ফিরে জাস্টিফাই করে তারপরেই কিনবে। হুট করে কোনো জিনিস আবেগের বশে কিনে ফেলা একদম উচিত নয়, সবসময় ও এটা মেনটেন করে। আর আমি যখন ওর সাথে থাকি আমাকেও এই জিনিসগুলো মেনটেন করতেও বাধ্য করে, যেন সেরকম ভাবে আবেগে আমি কিছুতে ভেসে না যাই। আসলে আমি এমনিতে শান্ত, কিন্তু একটু মাথা গরম হয়ে গেলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাই রুডি কিভাবে আমি শান্ত শিষ্ট থেকে সমস্ত ছোট থেকে বড় পরিস্থিতি সামলাতে পারি সেটাই সবসময় শেখায়। এই কারণেই আমার বাবা মা এতটা ভরসা, এতটা বিশ্বাস এই এতগুলো বছরে আমাকে করে উঠতে পারেনি যতটা তাদের জামাইকে করে। আর এখানে সব থেকে ভালো কি আমাদের লাগলো জানো, এই দাদার বিহেভিয়ার। আসলে বাবা বলে বিজনেস নাকি বিহেভিয়ারের উপরেই অনেকটা চলে। ছোটবেলা থেকে যেহেতু বিজনেস ফ্যামিলিতে বড় হয়েছে, তাই বিজনেসম্যানদের কাছ থেকে না খুব খারাপ বিহেভিয়ার পেলে খুব খারাপ লাগে নিজের মনে। আগে যে দুটো দোকানে গেছিলাম সেই দুটো দোকানে দাদাদের এত বাজে বিহেভিয়ার, হয়তো সেই কারণেই আমার কোনো কার্ডগুলো পছন্দও হয়নি। আর সত্যি কথা বলতেও দামগুলো অনেকটা বেশি এইখানকার কার্ডের তুলনায়, আমার যেটা মনে হলো। খুব বেশি কার্ড কিন্তু দেখায়নি, খুব অল্প কার্ডের মধ্যেই আমার পছন্দ হয়ে গেছে কার্ড, কিন্তু তাও ভাবলাম আর কয়েকটা দেখতে ক্ষতি কি। আজ শুধু আমার বাড়ির জন্যই কার্ডটা সিলেকশন করতে এসেছি, আসলে ওদের বাড়ির কার্ডটার জন্য পাপান সাথে হয়তো আসবে। মা বাবা তো এত দূরে আসতে পারবে না, তাই আমরা ঠিক করেছি স্যাটারডে সানডে বেরিয়ে এরকম ছোট ছোট কাজগুলো একটু এগিয়ে রাখবো। দেখো, কার্ডগুলো তো এখনো পুরোপুরি আমাদের হাতে রেডি হয়ে আসেনি। রেডি হয়ে আসলে কার্ডটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে সামনে থেকে দেখাবো। তবে এই দোকান থেকে যে কার্ডটা নিয়েছি সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই যে একদম কলেজ স্ট্রিটের আদিমোহিনী মোহন কাঞ্জিলালের উল্টো দিকের রাস্তায় দোকানের দাদাটাকেও চিনিয়ে দিলাম, আর রাস্তাটাও চিনিয়ে দিলাম। যদি কখনো মনে হয় তোমাদের কাজে লাগতে পারে তাহলে ভিজিট করতে পারো। দেখো, একটা মানুষের বিহেভিয়ার তার কাজ কতটা সুন্দর হবে সেটার পরিচয় দিয়েই দেয়। আমার তো মনে হচ্ছে না খুব একটা খারাপ হবে, তবে হাতে পাওয়ার পর তো তোমাদের আরেকবার রিভিউ দিয়েই দেবো। শুভ কাজে দেরি করে লাভ কি, চলো মোটামুটি কাজ কমপ্লিট, এবার বেরোই। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে CC2। আমরা জাস্ট আসলাম, কোথায় যাব না বুঝতে পেরে এইখানে। আমরা এই CC2-তে যে এই 2 বছরে কতবার চলে এসেছি তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। না 2 বছর বলছি, এখনো 2 বছরটা কমপ্লিট হয়নি। খুব দোরগোড়ায় আমাদের 2 বছর পার হওয়া। তো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে আর ভেতরে পার্কিং করিনি,
একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা পার্কিং আছে, সেখানে পার্কিং করেছি। চলো এবার ভেতরে ঢোকা যাক। একটা জিনিস নেওয়ার আছে, একটু ম্যাক্সে যাব। এখান দিয়ে যাবো না, সামনে দিয়ে চ, সামনেটা দিয়ে ঢুকবো। এই দিকটা দেখো, বৈশাখ মাসটা পয়লা পেরিয়ে মাছ দরবারে এসে গেল, বৈশাখের সাজু সাজু রবটা এখনো কিন্তু চারিদিক থেকে শেষ হয়ে যায়নি। নববর্ষের শুরুটা যেহেতু মিষ্টির ছোঁয়া ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই সেখানে রসগোল্লা ছোঁয়াটাও কিন্তু রেখেছে। কি অপূর্ব দারুণ কনসেপ্টে সাজানো, শুধু দেখো। পুরো বৈশাখ জুড়ে নতুন বছরে পা দেওয়ার আনন্দটা কিন্তু থেকেই যায়। চলো এবার ভেতরের দিকে ঢুকি। যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা পূরণ করে একটু ম্যাক্সে যাব ঠিক করেছি, কারণ আমার একটা জিনিস নেওয়ার আছে। বাড়ির সামনের মল থেকে পেয়ে যেতাম, যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার ঢু মেরেই যাই, যদি হাতের সামনে মিলে যায় তুলে নেব। আর এইখানে আমি যখনই আসি কখনো আমি ফাঁকা দেখি না, আর উইকেন্ড থাকলে তো ছেড়ে দাও, কোনো কথাই হবে না। যেটার জন্য এসেছিলাম সেটা না পেয়ে বাড়ির পথে রওনা দিতেই সুন্দর একটা গন্ধ নাকে ভেসে আসলো। ব্যাস পেট আর মন দুটোই টানতে টানতে আমাদেরকে এখানে এসে দাঁড় করালো। যদিও নাক একটু তাদের পথ চেনাতে সাহায্য করেছে। প্রচুর স্ন্যাক্সের দোকানে আমাকে দেখলেও এই স্ন্যাক্সের দোকানে স্পেশালি আমাকে হয়তো খুব কমই দেখেছো। অর্ডার দিয়ে আমরা একটু এখানে এসে বসলাম, কারণ হাতে অনেক জিনিসপত্র, তো একবারে দাঁড়িয়ে থাকতে পারছি না। রুটি যাচ্ছে অর্ডারটা নিয়ে আসার জন্য, তাই তোমাদের ভাবলাম একটু চারিদিকটা ঘুরে দেখাই। এখন প্রায় 9:30 মতন বাজে, কত লোকের মেলা বসেছে শুধু দেখো। সবাই সবার নিজস্ব কাজ মিটিয়ে একটু সময় কাটাতে ব্যস্ত। গরমে আমি আর পারছিলাম না, লাস্টে ওয়ে না পেয়ে চুলটাকে একদম তুলে গুটিয়ে নিয়েছি। তার কারণ আমার চুলটা এমনি অয়েলি হয়ে গেছে। আমার আজকে একটুখানি শ্যাম্পু করার দরকার ছিল, সেটা পসিবল হয়নি। কালকেও হবে কিনা জানি না। যদি আমাকে নর্মাল শ্যাম্পু কিনতে হবে, কারণ আমি আমার শ্যাম্পুটা আনিনি। আর আমরা নিলাম এই যে কি নিলাম, হিমালয়ান প্যান ফ্রাইড মোমো, তাই না? হিমালয়ান শেজওয়ান সস দিয়ে প্যান ফ্রাইড মোমো নিলাম। আমি মোমো ন্যাচারালি খাই না, তোমরা জানোই, তবে আজকে কেন স্মেলটাতে একটু ইচ্ছে হলো তাই নিলাম। বাট রুটি আগে ট্রাই করবে না, সবসময় যেন রুটি আগে সবকিছু ট্রাই করে, তো এবারও কেন অন্যথা হবে। আর মোমো আমরা দুজনেই খাই না খুব একটা কম, আর আমি খাই না থেকে রুটিও বেশি খাই না। ভালো লাগে। তবে আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ সাপোর্ট করে আমার পাশে থেকো, কারণ তোমরা তো জানোই তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ ছাড়া কখনোই আমার পক্ষে এগোনো সম্ভব না। তবে আজকের মতন বিদায় নেই। এই রবিবারের সন্ধ্যাটা তোমরাও তোমাদের কাছের মানুষের সঙ্গে কেমন কাটিয়েছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও।